স্বামীনাথ মেলা, স্বামীনাথ মেলা, স্বামীনাথ মেলা। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন আছি স্বামীনাথ মেলাতে, আর এটা হচ্ছে স্বামীনাথ মেলার লাস্ট দিন। আর দেখতে পাচ্ছ পুরো জলে ডুবে গেছে। এই যে দেখো রাস্তার মধ্যে প্রায় 1 হাঁটু জল, আর এই জল পার করে কিন্তু আমরা যাচ্ছি এখন নাগরদোলার মাঠে। আর এখানে দেখতে পাচ্ছ আমার এক ভাইয়ের সঙ্গে এখানে ধাক্কাধাক্কি হয়ে গেল। ভীষণ মজা লাগছিল এর মধ্যে হাঁটতে। সত্যি সত্যি মানে কে কখন পড়বে তার কোনো ঠিক ঠিকানা নাই। আর নিচে দেখো, নিচে এটা কি, এটা কি, কিয়া হ্যাঁ ইয়ে কিয়া হ্যাঁ, ইয়ে কিয়া হ্যাঁ। এই যে দেখো কালো কালো কিছু একটা পিজের মতো এগুলা দিছে, মানে যাতে লোকজন না পড়ে যায় মনে হচ্ছে। তাই দেখে আমার মনে হচ্ছে এগুলা দেওয়া হয়েছে। কিন্তু এইসব কি মানে লোকজনের পড়া আটকাতে পারে? দেখতে পাচ্ছ। তবে একটা জিনিস কি খুব ভালো লাগছে, জল কাদা ঝড় তুফান যাই হোক না কেন মানুষজন কিন্তু মেলাতে আসা বন্ধ দেয় নাই। দেখতে পাচ্ছ আমার বন্ধু একটু মোটা সোটা, তো আসতে নিয়ে আমার বন্ধুই পড়তে নিল প্রথমে। এই যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন চলে আসছি মেলার মাঠে। আর দেখো চারপাশে কত লোকজন, এই জল কাদার মধ্যেও যে এত লোকজন আছে সেটা দেখেই কিন্তু আনন্দই লাগছে আলাদা। মনে হচ্ছে তো আমি এর মধ্যে একটু গড়াগড়ি খেয়ে নিই। তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখতে থাকো, একদম পুরো ভিডিওটা দেখো, দারুণ মজা আসবে, ঠিক আছে? তো যাই হোক আমার না প্রচুর হাসি পাচ্ছে, প্রচুর হাসি পাচ্ছে। আর আমার সঙ্গে যে আমার বন্ধুকে দেখতে পাচ্ছ, আমার বন্ধু কিন্তু এতদিন বাড়িতে ছিল না, আজকে প্রথম মেলাতে আসলো। ও একটু গেছিলো ব্যাঙ্গালোর থেকে আজকে আসছে। আর এই যে দেখো নাগরদোলা চলছে, ব্রেক ডান্স ঘুরছে, আর কি কি ঘুরছে না সেটাও তোমাদেরকে দেখাবো। তাহলে চলো একটু সামনের দিকে যাই। আর কি বলবো, হাঁটতে যে এত কষ্ট হচ্ছে না, মনে হচ্ছে এখনই পড়ে যাবো, এখনই পড়ে যাবো। আর একটা জিনিস সবথেকে ভালো লাগে কি বলো তো, আগে পাটা ধুয়ে নিয়ে, যে দেখতে পাচ্ছ এখানে কত জল, বারে বারে পায়ের মধ্যে কাদা হয়ে যাচ্ছে, আর একটু করে পাটা ধুয়ে নিচ্ছি। তাহলেই কি বলো তো মনটা একটু শান্তি লাগে। না হলে ওই কাদা ফাদা নিয়ে ঘুরবো, লোকজন দেখবে কি বলবে ছেলেটা কি নোংরা। এই যে দেখতে পাচ্ছ এখন কিন্তু এদিকে কার্পেট না কি বিছাই দিচ্ছে, এর মধ্যে দিয়ে লোকজন হাঁটাহাঁটি করছে। তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ টোরা টোরা, আর সামনে কি বলো তো, সামনে এই যে কি এগুলো কি, এগুলো কি, এই যে দেখতে পাচ্ছ টোরা টোরা একদমই ঘুরছে না, বন্ধ হয়ে আছে। তো যাই হোক এগুলো যদি না ঘুরে তাহলে কি ভালো লাগে? তো যাই হোক বন্ধুরা, মেলা তো হচ্ছে, এতেই আমি খুশি আছি। দেখতে পাচ্ছ এই বৌদির কি মুখে হাসি। আর এখানে কি বলো তো, বাচ্চারা বাবার কোলে মায়ের কোলে উঠে ঘুরে বেড়াচ্ছে, মানে নিজ দিয়ে হাঁটার মতো পরিস্থিতি একদমই বাচ্চাদের নাই। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের লোকাল দাদারা সব যাচ্ছে দিক দিয়ে, আমি একটু দেখাই দিলাম। আর এই যে দেখো আমি এখন হাঁটছি পুরো একদম কাদার মধ্যে দিয়ে, একদম আমার জুতাটা একদম গাইরে যাচ্ছিলো, আমি একদম পাতি ভাষায় ব্যবহার করি। আর এই যে দেখতে পাচ্ছ ভাইটা আমার ভিডিও দেখে নাকি, তাই দৌড়ায় চলে আসছে আমার ভিডিও করা দেখে। তো আর এই যে আরেকজন আসছে আমার সাবস্ক্রাইবার, এদিক থেকে দেখো এইগুলাই হচ্ছে বড় পাওয়া, এইগুলাই হচ্ছে বড় পাওয়া। এই ঝড় বৃষ্টির মধ্যেও আমাকে এসে লোকজন খুঁজছে, এটাই তো অনেক কিছু। তার থেকে বড় কথা দেখো লোকজন ঝড় বৃষ্টি কিছুই মানে মাথায় না রেখে একদম খাওয়া দাওয়া করছে। আর একটু আগে দেখতে পারলে একজন পড়ে যাইতে নিছিল, আমি জাস্ট ওকে সাবধান করাতেও বাইচে গেল। এই যে দেখতে পাচ্ছ আমার বন্ধু আর ভাগ্নি এখন মানে সমুদ্র পার করে আসতেছে। আর এই মেলার মধ্যেও কিন্তু কিছু কিছু লোকজন আছে যারা মানে বিয়ে বাড়ির সাজ দিয়ে আসছে। এত ঝড় বৃষ্টি কাদা, তার মধ্যেও যদি কেউ কেউ এই বিয়ে বাড়ির সাজ দিয়ে আসে তাহলে কি বলবো, কি বলবো, কিছু বলার নাই। এই যে দেখতে পাচ্ছ এখন আমরা মেলার ভিতরে চলে আসলাম। আর এবারে কি বলো তো, এবার একটু মেলার ভিতরে ঘুরবো, আর আমাদের যে নতুন মেলাটা আছে সেখানটায় যাব, সেখানে গিয়ে দেখাবো সেখানকার কি অবস্থা। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মদ কা কুয়া একদমই বন্ধ, কিন্তু খাওয়া দাওয়া বন্ধ হয় নাই। দেখতে পাচ্ছ পাশে খাওয়া দাওয়া পুরো দমে চলছে। আর এই যে দেখো মদ কা কুয়া, এখানে কত লাইট, কত আওয়াজ, কত সুন্দর ছিল, কিন্তু মানে খুবই খারাপ লাগছে দেখে। কিন্তু খারাপ লাগলেও কিছু করার নাই, এই বৃষ্টিতে আর কী হবে বলো। আর এই যে দেখো সুইমিং পুল আমাদের এখানে, কি বৃষ্টি হয়ে আরও ভালো হয়েছে বলো তো কেন? এখানে যে নোংরা জলটা থাকতো মানে বৃষ্টি হয়ে একদম জলটা পরিষ্কার হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ এবারে আমরা নতুন মেলা থেকেও বের হয়ে এবারে যাব সামনের দিকে, মানে গোটা মেলাটা তোমাদেরকে দেখাবো। গোটা মেলা পুরো জলে ডুবে গেছে আর কাদায় কাদা, এর মধ্যেও দেখো লোকের লোক। এটাই হলো স্বামীনাথ মেলা। স্বামীনাথ মেলা এত বিখ্যাত, এত নাম করা এই মেলাতে, মানে কি বলবো, লোকজনের ঢল নামে ঢল। মানে এই যে দেখো এখানে যদি আমি নৌকা নিয়ে আসতাম না একটা, তাহলে কিন্তু একদম জমে যেত, আমি অনেক টাকা কামাই করতে পারতাম। এই দেখো রাস্তার কি অবস্থা, প্রায় 1 হাঁটু জল এখানটায়, তবুও দেখো লোকজন জল ঝড় পার করে মেলার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। তো চলো এবার একটু সামনের দিকে যাই, আর সামনের দিকে তোমাদেরকে দেখাই সামনের দিকের কি অবস্থা। আরে বন্ধু, আজকের দিনে তোমরা কারা কারা মেলাতে আসছিলে, আর মেলাতে এসে আমাকে কারা কারা দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর একটা কথা কি বলো তো, 2025 সালের স্বামীনাথ মেলা এইভাবে যে জলে ভেসে যাবে সেটা কল্পনা করতে পারিনি। আমি ভাবছিলাম যে এবারকার মেলা একদম দারুণ যাবে, ফাটাফাটি যাবে। তো যাই হোক আমি আর কি বলবো, এবছর যারা মানে ব্যবসায়ী দোকানদার আছে তাদের কিন্তু প্রচুর লস হবে। এইভাবে রোজ রোজ বৃষ্টি হচ্ছিল, মানে 3 নম্বর মেলার পর থেকে, যেই মানে মেলাটা জমবে তখন থেকে বৃষ্টি। তো যাই হোক ওনাদের কথা ভেবে খুব খারাপ লাগছে। তো যাই হোক একটু আমরা এবারে সামনের দিকে যাই নাকি, সামনের দিকে দেখি সামনের দিকে কি অবস্থা। এই যে দেখতে পাচ্ছ সামনে কিন্তু জল লেগে আছে, জলের মধ্যে দিয়ে লোকজন যাওয়া আসা করছে। এখানে কিন্তু
প্রচুর জল, ভালো জল। আর এই জলের মধ্যে দিয়ে হাঁটতে না ভালোই লাগছে, মনে হচ্ছে কি বলো তো আমি এই জলের মধ্যে একটু মানে সাঁতার কেটে নিই। তো যাই হোক, এর মধ্যে যদি সাঁতার কাটতে পারতাম তাহলে তো আমি ভাইরাল হয়ে যেতাম। এত ভাইরাল হওয়ার চেষ্টা করছি কিন্তু কিছুতে ভাইরাল হতে পারছি না। তো যাই হোক, আমার ভাগ্নি কিন্তু মাঝে মধ্যে হারাই যাচ্ছে এদিকে ওদিকে, আবার খুঁজে নিয়ে আসতে হচ্ছে। মেলা 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 শেষ, দেখতে দেখতে কয়টা দিন যে কীভাবে পার হয়ে গেল মানে বুঝতেই পারলাম না। গোটা বছর অপেক্ষা করে থাকি এই স্বামীনাথ মেলার জন্য, কিন্তু যেই আসে সেই শেষ, মানে মেলার আগের দিনগুলোই ভালো লাগে। তো দেখতে পাচ্ছ এখানেও কিন্তু প্রচুর জল, তবু লোক দেখো, এত ঝড় জল বৃষ্টি কিছুই মানছে না, মানে স্বামীনাথ মেলাতে লোকজন আসবেই। এর নাম হচ্ছে স্বামীনাথ মেলা, জয় বাবা স্বামীনাথ। তো দেখতে পাচ্ছ এখানে আমার আরও একজন সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হয়ে গেল, মেলাতে ঘুরতে ঘুরতে প্রচুর সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হয়। আর আমার ভাগ্নিকে দেখো এদিকে। তো এবারে হচ্ছে আমি যাবো হচ্ছে আমার বন্ধুকে নিয়ে, কোথায় বলো তো? আর বললো না, আমার বন্ধু কিনবে ফোনের কভার, আর আমার বন্ধু কিন্তু ফোনের কভারের দোকান চেনে না, ও আজকে আসলো ব্যাঙ্গালোর থেকে। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু আমার বন্ধুকে নিয়ে চলে আসছি এখন ফোনের কভারের দোকানে। দেখতে পাচ্ছ এখানে প্রচুর লোকজন ফোনের কভার কিনছে। আমার বন্ধুর কিন্তু ফোনের কভার পছন্দ হয়েছে, কিন্তু ও এখন নিল না। এই যে দেখতে পাচ্ছ আমার সাবস্ক্রাইবার আবারও দেখা হয়ে গেল। আর এবারে আমি চলে আসছি একটু মেলার ভেতরে, মানে আমাকে এবার কিছু কেনাকাটা করতে হবে, মানে কিছু শপিং করতে হবে। মেলা বুঝতে পারছো, মানে এখন যদি না কিনি, মেলা তো প্রায় শেষই হয়ে গেল, আর দু একদিন হয়তো ভাঙা মেলা চলবে, তখন কখন কিনবো না কিনবো তার জন্য আজকেই কিনে ফেলি। দেখতে পাচ্ছ আমি এখন কি দেখাচ্ছি তোমাদেরকে বলো তো? এগুলো হচ্ছে বক্স, মানে বাটি মানে প্লাস্টিকের বাটি, আর এগুলো সব 20 টাকার দোকান। মানে এখানে যা যা জিনিসপত্র দেখতে পাচ্ছ সব 20 টাকা। তো আমি হচ্ছে লোকটার মানে কি প্রমোশন করে দিচ্ছি, আর এখান থেকে কিন্তু আমি অনেক কিছু কিনবো। তো বন্ধুরা কি আর বলবো তোমাদেরকে, আমি মেলা থেকে কি কি কিনছি না কিনছি সেই ব্লগ কিন্তু আমি আগে শেয়ার করে ফেলছি, মানে তোমরা চাইলে দেখতে পারো, এর আগের দিনকার ব্লগে সব কিছু শেয়ার করা আছে, তোমরা গিয়ে দেখে নাও। আর এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু একদম বেছে বুঝে ভালো মতো নিচ্ছি, তবুও কি বলো তো, নেওয়ার পরে আমি না ঠকেই যাই। মানে বাড়িতে যখন নিয়ে গেছি, মানে সকালবেলা দেখি ওর মধ্যে নাকি দুটো বক্স ফাটা, তো আমি আর ঘোরাতে নিয়ে আসি নাই, আমার আবার ঘোরাঘুরি পছন্দ হয় না। তো দেখতে পাচ্ছ এই দাদুকে আমি দিয়ে দিলাম, দাদু আমাকে একটু প্যাকেটিং করে দাও। তো দাদু হচ্ছে ক্যারি ব্যাগের মধ্যে ঢুকাই দিচ্ছে জিনিসপত্র, আর আমার হচ্ছে শপিং মোটামুটি কমপ্লিট, ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছ আবারও আমার একজন সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হয়ে গেল। এই যে দেখো, সত্যি এগুলো সত্যি ভালো লাগে। আর এই যে দেখো আমার শপিং পুরো কমপ্লিট। এবার হচ্ছে নিয়ে আবারও যাবো কোন দিকে বলো তো? আবার যাবো একটু যেখানে নাগরদোলা ব্রেক ড্যান্স, ওইদিকে যাইতে হবে, আমাদের একটু কাজ আছে, মানে যতই জল কাদা হোক তবুও ওদিকে আমাদেরকে যাইতেই হচ্ছে। তো বন্ধুরা সত্যি মেলাটা যে এইভাবে শেষ হয়ে যাবে না, আমার খুবই খারাপ লাগছে। যদিও আমি হেসে হেসে ভিডিও বানাচ্ছি, তবুও আমার মনে খুবই দুঃখ। সারা বছর অপেক্ষা করে থাকি আমি স্বামীনাথ মেলার জন্য। জয় বাবা স্বামীনাথ, জয় বাবা স্বামীনাথ। স্বামীনাথ মেলা আমার কাছে অনেক কিছু। তো যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ আমরা আবারও চলে আসছি মানে এই মেলার মাঠে, আর এখানে কিন্তু প্রচুর পিছলা লোকজন এখানে এখন ভালোই আছে। আর এখানে আমার বন্ধু কিছু একটা খাবে, তার জন্য এখানে আসলাম। তো খাওয়া দাওয়া আর শেয়ার করতে পারছি না আজকে, মানে এখানে মানে দাঁড়ায় থাকাই মুশকিল, তার জন্য আর কিছু শেয়ার করতে পারছি না। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানটা শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব, ঠিক আছে। জয় বাবা স্বামীনাথ।